হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া উর্ফ তুলি চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি যেহেতু বাপের বাড়িতে এসেছিলাম ঘুরতে 2-3 দিনের জন্য, তো আজকে তার সেকেন্ড দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মা কিন্তু আমার আর ভাইয়ের জন্য স্মুদি বানিয়ে দিয়েছিল। আমি একটু লেট করেই উঠি যেহেতু ঘুম থেকে, ওই জন্য মা কিন্তু পুচকুকে নিয়ে একটু বারান্দায় বসেছিল। আর দুপুরবেলায় এই যে রান্না করছিল, আর দিদি ফোন করেছিল তাই ফোনে কথা বলছিল। বাবার সকালে কাজে যাওয়ার আগে বাবার আর মায়ের জন্য কিন্তু রুটি করে নিয়েছিল। আর এই দেখো আমাদের গ্যাস টেবিল থাকতেও কিন্তু মা ওভেনটা নিচে নামিয়ে নিয়ে কিন্তু রান্না বান্না করে। তাতে নাকি মার খুব সুবিধা হয়, বটি দিয়ে কাটাকুটো করে তারপর আবার উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, ওই জন্য নিচে নিয়েই কিন্তু রান্নাটা করে। আর এইদিকে আমার অলির স্নান করা হয়ে গেছিল, ওকে খাটে শুইয়ে দিয়েছিলাম আর ও কিন্তু গোল গোল করে ঘুরেই যাচ্ছিল। খাটের যে খোলা দুই সাইড, সেই দুই সাইডে কিন্তু ভালো করে বালিশ দিয়ে রাখি, ওকে যখন একা রাখি সামনেই থাকি দেখি ও কি করে। তো অনেক নতুন নতুন জিনিস কিন্তু ও শিখছে। আর আমি স্নানের আগে কিন্তু মা একটু লেবু কেটে দিয়েছিল দুটো, তো সেটাই খেয়েছিলাম। খাওয়ার পরে ওকে আবার মায়ের কাছে দিয়েছি। আর এইদিকে বেলটা কিন্তু এখনো বাজছে, পেটটা এখনো উঁচু হয়ে রয়েছে, কতটা পুরো ভুঁড়ি বেরিয়ে গেছে আর মাথার চুল তো উঠেই যাচ্ছে। আমি ভাবতাম চুল উঠবে কেন, আমি যদি ঠিকঠাক মেনটেন করি তাহলে তো চুল উঠবে না, কিন্তু না, এখন এই যে 3 মাসের বেশি হয়ে গেছে, এখন কিন্তু চুল ওঠা স্টার্ট হয়েছে। তো মায়ের কাছে অলি ছিল অনেক টাইম, মা আজকে পুজো দিতে দেরি হয়ে গেছে, ওই জন্য ভাই কিন্তু স্নান করে পুজো দেবে দুপুরবেলায়, তাই আমি পুজোর সবকিছু রেডি করে রাখছিলাম। পুজোর বাসন মেজে পুজোর ফুল তুলে এগুলো রেডি করছিলাম। আর এইদিকে আমার ছোট বৌদি এসেছিল, তাই পুচকু ওনার কথা শুনে খুব হাসছিল আর কথা বলছিল, গল্প করছিল, আর ও কি সুন্দর খেলছে আর শুনছে। কেউ যদি আমার পুচকুর সামনে ও মুড ঠিক থাকলে যদি কথা বলে, ও কিন্তু সুন্দর কথা বলে আর হাসে, খুব মজা পায় আর খুব লোকজন পছন্দ করে। আর আমাদের মতো তো ঘোরাটাও পছন্দ করে। ও কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখছে, সেগুলো দেখতে বেশ ভালোই লাগছে। যেমন ওর মুখের সামনে গিয়ে যদি আমি কথা বলি, ওর দুটো হাত দিয়ে আমার মুখটা কিন্তু ধরার চেষ্টা করে। তারপর পায়ের পরে যদি কোনো কাঁথা কিংবা চাদর কোনো কিছু রাখা হয় তাহলে কিন্তু 2 পা দিয়ে ঠেলে একদম ফেলে দেয়। যতবার দেওয়া হবে ততবারই কিন্তু ও ফেলে দেয়। আর ওকে একটু সাপোর্ট দিয়ে শুধু বসিয়ে রাখতে হবে, না হয় কাঁধে নিতে হবে, না হয় বুকের সাথে নিতে হবে। ও শুধু উঁচু হয়েই থাকবে, শুইয়ে রাখলে একদম থাকে না, শুধু কাঁধে। তারপর আরো মুখ থেকে কেমন বুড়ি তোলে একদম। আর ওর পাশে শুয়ে থাকলে কিংবা ওকে কেউ কোলে নিলে চুল কিন্তু ছেঁড়া শুরু করে দেয়। অন্য বাচ্চাদেরও কিন্তু দেখতাম যে চুল ধরে টানে, এটাও কিন্তু ওর শুরু হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মা একটা পেয়ারা কেটে রেখেছিল, তো সেটাই খেয়েছি। আর এইদিকে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর বর চলে এসেছে, নিউ মম নিউ ড্যাড, তাও চলে এসেছে বাচ্চাটাকে রেখে চলে এসেছে। নিউ মম নিউ ড্যাড। যখন আমার বেবি হয়েছিল তারপর তো আমি শ্বশুর বাড়িতে ছিলাম, তারপর যখন বাপের বাড়ি এসেছিলাম আমার এই বান্ধবী কিন্তু প্রেগনেন্ট ছিল। তা সেই অবস্থায় কিন্তু অন্য বান্ধবী আর ও দিদিদের সাথে কিন্তু আমার বেবিকে দেখতে এসেছিল। আর যেহেতু দাদা দেখতে আসেনি, মানে